বের হয়, তারা এখন বলে যে এই যে বিএনপি ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে বেমানি করছে। আপনারা দেখেন 9 মাসে আমরা কি পেয়েছি। উপদেষ্টা আসিফের পিএস মুয়াজ্জেব 311 কোটি টাকা মালিক, সে এখন কোথায়? তাকে সরকারি তরফ থেকে তাকে কিন্তু পদত্যাগ হয়েছে এবং সে বলে সে নাকি বাংলাদেশ ব্যাংকে চাকরি করার জন্য সে নিচে পদত্যাগ করে সে নিজে ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছে। আপনি দেখেন স্বাস্থ্য উপদেষ্টার পিএস মাহবুবুল হক 150 কোটি টাকা মালিক এই 9 মাসে। আপনি দেখেন এনসিপি নেতা তানভীর 450 কোটি টাকার মালিক হয়েছে 9 মাসে, আবার নাকি তারা দেশের জনগণের জন্য কাজ করছে। আপনি দেখেন স্বাস্থ্য উপদেষ্টা নাহিদের সাবেক পিএস আতিক 150 কোটি টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগ সরকার গত 16 বছর তার নেতা কর্মীদের যে যা না কামিয়েছে সে তারা এই 9 মাসে কামিয়ে ফেলেছে। তারা নাকি দেশে মানুষের পাশে আসে, তাদের নাকি জুলাই ছাত্র জনতা রক্তের উপরে নাকি দাঁড়িয়ে আমরা বেমানি করছি। বেমানি তারাই করছে। এখনো দেখেন পঙ্গু হাসপাতালে গিয়ে অসংখ্য ছাত্ররা অসংখ্য ইনজুরি, যারা কিডনি নষ্ট হয়ে গেছে, পা পঙ্গু হয়ে গেছে, তাদের ব্রেন নষ্ট হয়ে গেছে, এখনো তারা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লেগে লড়ছে। অথচ তাদের কিন্তু সরকারি তরফ থেকে তেমন কোনো দেখাশোনা করছে না। আমরাই বরং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের নেতারা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনরা তাদের কিন্তু গিয়ে দেখাশোনা করছি। তারা তো পকেট থেকে টাকা এনে দিবে না, দিবে তারা সরকারি কোষাগার থেকে তাদেরকে চিকিৎসার জন্য টাকা দিবে, তা করছে না। তারা তাদের নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আগে যাদের পকেটে 100 টাকা থাকতো না, এইসব ছাত্ররা যাদের রিক্সা ভাড়া থাকতো না, তারা আজকে 100-150 কোটি টাকার মালিক হয়েছে। তারা আবার এই দেশে সরকার গঠন করতে চায়। এই স্বপ্ন আমি মনে করি আপনার ধুলায় মিশিয়ে দিবেন। আমি চাই এই যে দীর্ঘ 16 বছরের যে প্রতীক্ষা আমরা করেছি, আপনারা করেছেন, সাধারণ মানুষ করেছে, এই যুব সমাজ করেছে, যারা ভোট দিতে পারে নাই। আমিও আজকে 20 বছর যাবত ভোট দিতে পারি নাই। এখানে বলতে পারবে না কেউ ঠিক মতো ভোট দিতে পেরেছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগের পরিবারের লোকজনও ভোট দিতে পারে নাই। তাদের পরিবারে যদি একজন আওয়ামী লীগ থেকে থাকে, সে তার পরিবারের সকল ভোট সে নিজে দিয়ে এসেছে। তাদের কোনো ভোটের স্বাধীনতা তারা পায় নাই। আমরা দেখি আগে যখন ছোট ছিলাম, আমাদের এই যে পাপড় ভাইয়া যখন আগে ফিল্ডে থাকতো, যখন তারা রাজনীতিবিদ ছিল, তখন দেখতাম ভোট আসলে বিভিন্ন সবার বাসায় মনে হচ্ছে ঈদের মতো একটা আনন্দ হতো। সবার বাসায় সবাই মিলে ভোট দিতে দিত। এই দিন আমরা কবে ফিরে পাবো বলেন? এই দিন ফিরে পাওয়ার জন্যই, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 16 বছর সবচেয়ে ত্যাগী নির্যাতিত পরিবার হয়েও এই জনগণের পাশে থেকে সংগ্রাম করে গিয়েছে। এই ভোট প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি। আমার অফিস আপনারা চিনেন। এখন এখানে যারা প্রবীণ নেতারা আছেন, আমার বড় ভাইয়ের সাথে মোশাররফ হোসেন বসু ভাইয়ের সাথে রাজনীতি করেছেন অনেক ছোটকালে আমি দেখেছি। আপনারা সবাই আমার বয়সও বড় এবং প্রবীণ নেতাও। আমি আপনাদের অনেক ছোট। কোনো সময় কোনো কিছু দরকার প্রয়োজন মনে করলে আমার কাছে আসবেন। আমি সর্বোচ্চ করার চেষ্টা করব আমার শালীথানা নেতৃবৃন্দের জন্য এবং শালীথানা জনগণের জন্য। আমার কাছে আসবেন, আমি সর্বোচ্চ করার চেষ্টা করব। যে কোনো বিপদ হোক